হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি শেখ তানজির। ওয়েলকাম টু ব্লগ। কেমন আছেন সকলে? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো গাইস, আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে শুক্রবার অ্যান্ড শুক্রবার দিন আছে সারাদিন কী কী ঘটবে সব কিছু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো। আর এখন সময় নেই, আমার জুমা নামাজ পড়তে যেতে হবে। আর আজকে আমার কাজ আছে, সমস্ত কাজ শেষ করে এসে আর সন্ধ্যার দিকে একটা ইন্টারেস্টিং জিনিস ঘটতে পারে, যেটা সম্ভাবনা আছে। দেখি কি হয়। যারা আমার চ্যানেল নতুন, সবার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়ে আজকে ভিডিওটি শুরু। সো গাইস, একবারে সকাল থেকে ঘুমের থেকে উঠলাম, উঠে ইয়ো হাই দিয়ে এই ঘুমের থেকে উঠে একটু হাঁটলাম। আর এখন জুমার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি আমার এখন গোসল করতে হবে। আর এদিকে সকালবেলা আমাদের বাসায় একজন মেহমান আসছিল, পাশের বাসার প্রতিবেশী। তো এখানে তাবাসুম তা এই বাবুর সাথে খেলতেছিল। আর এদিকে আম্মু আদা বাটতেছিল, মানে আদা বাটতেছিল। আর এদিকে এই যে ব্যালেন্ডার দিয়ে এইগুলো ছিল সব কিছু। আর ভিডিওটা দিয়ে খুবই কষ্ট লাগলো, কারণ এই পাখিটা সিঙ্গেল, কালকে বউটা মারা গেছে। আর এদিকে তারা তো কাপড় ডান্স করতেছিল, এদিকে তারা কাপড় ডান্স করতেছে। আর এদিকে সেই তাড়াতাড়ি গোসল করে নিলাম। গোসল করে পাঞ্জাবি টাঞ্জাবির সাথে সাথে গায়ে লাগাইয়েই দৌড় দিলাম মসজিদের উদ্দেশ্যে। আর এদিকে দেখলাম তারা খুব সুন্দর করে নামাজ পড়তেছিল। আলহামদুলিল্লাহ আমারও নামাজ শেষ, সেই জন্য একটা সুন্দর করে ছোট করে একটা ভিডিও নিয়ে নিলাম। তার পরবর্তীতে এখন চলে যাব হচ্ছে বাসায়। খুব তাড়াতাড়ি বাসায় যাইতে দেরি হয়েছে, এর জন্য দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি বাসায় যাইতেছিলাম। আর বাসায় যেতে মানে একটা ওয়েদারটা উপভোগ করলাম। আর এটাই ছিল আজকের জুমার সময় ওয়েদার, আসলে খুব সুন্দর। এখানে খাবার টাবার খেয়ে নিলাম। আর তাবাসসুম যাবে মার্কেটে, এর জন্যই খুব এক্সাইটেড। আর আমি থাকবো বাসায়, দেখি কি করা যায়। এটা আম্মুর গায়ে যে উন্নটা, এটা হচ্ছে আমার নানুর উন্না। আর তারা অবশেষে বাসা থেকে চলে গেল। আর আমার শয়তানি মাথায় শয়তানি বুদ্ধি আসছে, চলেন ভিতরে যা বলছে। তো সো গাইস, বাসায় তো এখন কেউ নাই। আর এখন নাই মানে হচ্ছে কি, বুঝতেই তো পারছেন, নাই মানে হচ্ছে এখন আমার বাসাটা পুরো ফাঁকা। আমি খুব চিল করতেছি। এর জন্য এখন আমার হঠাৎ করে মাথায় আসছে যে কিছু একটা বানাবো। কি বানানো যায় এটা অনেক চেষ্টা করতেছি। তো এখন দেখবো বাসায় কি আছে এবং কি থাকার মাধ্যমে আমি কি বানাতে পারি। তো দেখি, সামনে দেখতে থাকেন কি বানানোর চেষ্টা করি আমি। তো সবাই দেখতে থাকেন। তো গাইস, ফ্রিজে ভরপুর খাবার আছে, ডিম ভরপুর, আচার মাচার যা আছে সবই আছে। কিন্তু আমি যে অলস, আমি এগুলো তো বানাইতে পারবো না। তাও দেখি, চেষ্টা করি কি খাওয়া যায় হালকা মানে নাস্তার জন্য। তো সো গাইস, ফাইনালি একটা সিদ্ধান্তে আসলাম, কারণ অনেক কিছুই আছে, কিন্তু এগুলো আমার দ্বারা বানানো সম্ভব না। কারণ এখানে বিভিন্ন জিরা টিরা ইত্যাদি এগুলো খুঁজা বাই করতে হবে। এই দ্বারা এই কাজ আমার দ্বারা সম্ভব না। আর এখন যাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই বানাইতে। তো ফ্রেঞ্চ ফ্রাই 3টা আলু লাগবে। আলু দিয়ে ঝপঝপ করে কোনো একটা সন্ধ্যার নাস্তার মতো করে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে থাকেন সামনের ভিডিওগুলো, কীভাবে স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাকে জানাবো। এটা ফ্রেঞ্চ ফ্রাই বানাতে কী লাগে। তো চলুন কথা না বাড়াই, আজকে ভিডিও শুরু করি। রেসিপি দেখে নিচ্ছি আর এখন যাচ্ছি আলুর কাছে। তো ভাই সব সাইজেরই আছে, কিন্তু এখন থেকে আমাকে 3টা আলু বাছাই করতে হবে এবং একটা আলু একটু ভালো ধরনের মধ্যে আলু নিই, কারণ আমি তো এমনি পারি না। 2টা আলু আর এই যে 3টা আলু, এই 3টা আলু হলেই আমি পারফেক্ট। তো চলুন আলুর কাজ শুরু করা যাক। এই আলুগুলোকে এখন ছিলে নিতে হবে। সর্বপ্রথম আমার আলুগুলোকে ছিলে নিতে হবে এবং আলুগুলো ছিলার জন্য আমি খুবই এক্সাইটেড। দেখি চেষ্টা করি আলুগুলো ছিলতে পারি নাকি। ভাই আমি জীবনে ফাস্ট ফুড করতেছি। অবশেষে গাইস এই যে কেটে নিলাম কোনো মতো। আর এদিকে তো আমি রেসিপি চালাই রাখছি, দেখি একটু ভালো করে ধুয়ে নিতে হবে একটু। ভাই আমি জানি। আর এখন সুন্দর করে সাইজ বুঝে কাটাকাটি শুরু করে দিলাম। আমি জানি না, অনেক কষ্ট করতেছি, সাইজ বুঝে কাটতে হবে। গাইস ফাইনালি এই 3টা আলু কাটার পরে এতটুকু আলু হয়েছে। দেখি এখন আলুগুলা কি করা যায় আলু দিয়া। দেখি আল্লাহ তাআলা যদি আমার দ্বারা এই কাজটা সম্ভব করায়। এখন আলুগুলোকে 15 মিনিটের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। জীবাণু টিবাণু যা আছে সব বেড়ে যাবে। এদিকে পানিগুলো গরম দিয়ে দিলাম, তাড়াতাড়ি কাজ যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি শেষ করতে হবে। তো গাইস, আমি খুব ভয়ে আছি, জানি না এখন কি করতে পারি। এখন পানি গরম হয়ে গেছে, এখন এই পানি এভাবে সরাই নিব, নিয়ে দিচ্ছি। আর এটা হাইস্ট 2 মিনিট লাগবে, 2 মিনিটে বেশি লাগবে না। 10 মিনিট পরেই দিচ্ছি। আর এখন সিদ্ধ হয়ে গেছে,
2 মিনিটের মতো সিদ্ধ দিয়েছি, এখন তাড়াতাড়ি উঠাই নিতেছি। আর আমি খুবই এক্সাইটেড যে এখন ভাজবো, ভাজার জন্য এক্সাইটেড। আবার চিন্তা হচ্ছে যে ভাজাটা কি আমার দ্বারা সম্ভব হবে কি না এবং কতটুকু তেল খরচ হবে, এইটা নিয়ে খুবই চিন্তায় ছিলাম। আর সুন্দর করে তাড়াতাড়ি সব কিছুই করে শুকাই নিতে হবে, গরম এইভাবে টিস্যুর মাধ্যমে এভাবে শুকাই নিতে হবে। অলরেডি সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছি। দেখেন সো গাইস, 3টা আলু কাটার পর এত কম, আবার বলে ভরপুর তেল দিয়ে বলে এগুলো করতে হবে। খুব টেনশনের মধ্যে আছি ভাই, খুব টেনশন। প্রত্যেকটা কামের মধ্যে একটা তো অকাম হয়েই থাকে, এই জন্য একটা অকাম হয়ে গেছে। গরম পানির মধ্যে লবণ দেওয়ার কথা 1 চামচ পরিমাণ বা পরিমাণ মতো লবণটা দেয়নি। লবণ না দিলে তো এটা খাইতেই পারবো না, তাহলে এখন লবণ দিতে হইব তাড়াতাড়ি। আসো গাইস, সব থেকে ভয়ের কাজ হচ্ছে এটা। আর এখানে যদি তেল দিই আমার আম্মু তো মেরে ফেলবো, তাও দিচ্ছি। তেল শেষ। এই যে জানি না গাইস কি হয়, তেল এত দিয়ে দিছি আমি তো সেটা ফায়ার হয়ে যাবো। ছাড়ি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু হলুদ দিয়ে দিই। আর এখানে হচ্ছিল, আমি খুব এক্সাইটেড ছিলাম যে কত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ পর্যন্ত আমি যে ফলাফলটা দেখার জন্য, এই জন্য একটু লাড়াচাড়া করে নিলাম। এখন ভাজা হচ্ছিল। আর এখানে তো দেখতেই পাচ্ছেন একটা কালার এসে পড়ছে আর একটা ভাবও এসে পড়ছে, গ্রানটা স্মেলটাও ছুটে গেছে, দেখতে পাচ্ছেন। আমি খুব এক্সাইটেড ছিলাম এবং একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম, খুব ভালো ডান হয়ে গেছে। দেখবো অনেক মজা হয়েছে, সত্যি কথা অনেক মজা হয়েছে। তবে সমস্যা হয়েছে কি, লবণ দেওয়া না দেওয়ার কারণে। সো গাইস, অলরেডি খাওয়া দাওয়া শেষ। আর এখন খাওয়া দাওয়া শেষ আমি বলতে হচ্ছে আমি একটু টেনশনে আছি কি বলে। আর এক্সপিরিয়েন্সটা আজকে আপনাদের সামনে শেয়ার করলাম। আপনারা কেমন আছে সবাই জানাবেন। দেখি পরবর্তীতে আব্বু আম্মুরা কিছু আনে নাকি, তারা যেহেতু বাইরে গেছে অবশ্য কিছু আনবে ইনশাআল্লাহ। ভিডিওতে দেখতে থাকেন। একটু রেস্ট নিই, লিমিট পুরাই শেষ, রেস্ট নিই। ওকে বাই। আর বলতে বলতে তো আব্বু এখানে চাপে নিয়ে আসলো। আর অনেকক্ষণ পরে আব্বু আম্মুরা আসছে মার্কেট থেকে, সাথে এটাও নিয়ে আসছে। আগে এটা খাবো, তারপর হচ্ছে চাপ খাবো। আর এখানে একটু কাটবো, কেটে আমরা খাবো। আর এখানে তাড়াতাড়ি কাটাকাটি ব্যবস্থা করলাম এবং কাটাকাটি শুরু করে দিলাম। আর এখন সুন্দর করে আমি একটু টেস্ট করে দেখি জিনিসটা কেমন আমার কাছে। আসলে খাওয়ার পরে আমার কাছে মনে হইতেছিল মোটামুটি মজা, তেমনটা মজা না, কারণ হচ্ছে এখানে যে সালাদ জিনিসটা দেওয়ার কথা সেখানে যেটা ছিল না। আর এখানে নানুটি বের করা হচ্ছিলো, একটু নানুটি খাবো। আর চাপটাপ মিলিয়ে সব মিলিয়ে খাওয়া দাওয়ার এনজয়। আমার কাছে খুব ভালো লাগতেছিল যে সবাই একসাথে বের করে খাওয়া দাওয়া করবো। এর জন্য সব কিছু চাপটাপ খোলাও হয়ে গেল এবং চাপটাকে বের করেও ফেরা হলো। আসলে চাপটা দেখে খুব মজা হচ্ছে, মনে হচ্ছিলো যে খুবই মজা হবে, খুবই ইন্টারেস্টিং হবে। আমার কাছে এখন খাওয়া শুরু করবো। এখানে সে ধূপধাপ খাওয়া শুরু করলাম। আর এই যে রুটিটা ছিললাম, রুটিটা ছিঁড়ে সুন্দর করে একটু চাপটা ভরাইলাম, ভরাইয়ের সাথে সাথে নিজে একটু খাইয়া দিলাম। আসলে খুব মজা ছিল, খুব এক্সাইটেড লাগতেছিল। আর এখানে এটা হচ্ছে আমার আব্বু চয়েসে একটা চাদর আনছে আমাদের বাসার জন্য। অনেক কিছুই আনছে, বাট এই চাদর দুইটা বিশেষ করে। আর এটা হচ্ছে আমার আম্মুর চয়েসের। আসলে সব কিছুই ভালো ছিল। তো সো গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আর কার কাছে কেমন লাগছে সবাই জানাবেন। আর যারা আমার চ্যানেল তো সবার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন। দেন আজকে সারাদিনে অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে, আর বেশি কথা বাড়াবো না। তো এটাই আজকে ছিল আজকের ভিডিও। আর দেখ আমার আম্মু আসছে, কোনো ভালো রিয়েকশন বলছে, মানে খুব খুশি হয়েছে। দেন তেল নিয়ে কিছু বলে নাই। এটাই ছিল আজকের ভিডিও। তো সবাই যারা আমার চ্যানেল তো সবার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন। এগুলো আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to my channel.